হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা স্টিল লাইফ পেন্টিং। সহজভাবে ছোটদের জন্য একটা স্টিল লাইফ পেন্টিং করছি আমি তোমাদের জন্য। এটা খুব সহজভাবে তোমরা একটা গ্লাস দিয়ে কটা ফল দিয়ে এটা করতে পারবে। অনেক সময় স্কুলে এবং সাবজেক্ট ড্রয়িংয়ে থাকে একটা স্টিল লাইফ পেন্টিং। তোমরা স্টিল লাইফ পেন্টিংটা কীভাবে বানাবে তার জন্য আমি একটা আইডিয়া করে দিচ্ছি। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা খেয়াল করো, খুব সহজভাবে তোমরা এই ড্রয়িংটা তোমরা করতে পারবে। আঁকাটা প্রায় শেষের দিকে, চলো এবার কালারটা শুরু করা যাক। প্রথমে গ্লাসের মধ্যে অরেঞ্জ কালার দিয়ে আমি ফলে জুসের কালারটা করছি, যেখানে কিনা গ্লাসের মধ্যে একটু ফলের রস বা ফলের জুস সেটা বলতে পারো। প্রথমে আমি অরেঞ্জ কালারটাকে হালকা করে একটু ওপরটা নিচটা করলাম, এরপরে ডিপ ইয়েলোটা দিয়ে সাইডটা কিন্তু আমি করতে করতে যাচ্ছি। এবং অরেঞ্জ কালারটা একটা দিকে ডিপ থাকবে আর একটা দিকে একটু হালকা। এবার ওটাকে মিশিয়ে দিতে হবে হলুদের সাথে অরেঞ্জ কালারটা কিন্তু। এরপরে স্কাই ব্লুটা কিন্তু কাচের গ্লাসটা আমি করলাম, যেহেতু কাচের গ্লাসের কালারটা স্কাই ব্লু দিয়ে আমি উপরটা হালকা করে করলাম এবং নিচের দিকটা কিন্তু হালকা করে কাচের গ্লাসে স্কাই কালারটা কিন্তু করা গেল। এবারে অরেঞ্জের কালারটা তোমরা সবাই জানো অরেঞ্জ কালারই হবে। অরেঞ্জের কালারটা একটা সাইডে ডিপ, একটু হালকা সাইডটা হালকা করে দিলাম। এর পাশে হালকা করে কিন্তু সুইট লেমন অর্থাৎ মৌসুম্বির কালারটা কিন্তু আমি হালকা করে করছি। মৌসুম্বি লেবু হালকা করে ওপরটা কিন্তু করতে করতে নিচটা একটু ডার্ক হচ্ছে। ওপরটা লেমন ইয়েলো দিয়ে হালকা করলাম এবং নিচটা কিন্তু একটু ডিপ কালার করলাম, সেটা একটু লাইট গ্রিন। ওপরটা প্রথম লেমন ইয়েলো গ্রিন আর নিচটা কিন্তু একটু লাইট গ্রিন। এইভাবে নিচটা ডিপ করে ওপরের দিকে হালকা করে তুলে দিলাম। এবার হালকা করে লেবুর হাত দিয়ে কাটা অংশটা কিন্তু রয়ে গেছে, সেটা কিন্তু লেমন ইয়েলো আর নিচে ইয়েলো গ্রিন করলাম। এর উপরে একটু লেমন ইয়েলোটাকে কিন্তু সুইট লেমন মানে আমাদের মৌসুম্বি ওপরটা কিন্তু আমি করে দিলাম। এবার একটু পার্সিয়ান ব্লু দিয়ে কাঁচের গ্লাসটাকে একটু ভালো করে বার করে নিলাম দেখতে সুন্দর লাগার জন্য। স্ট্রটাকে আমি পিঙ্ক কালার করলাম আর খুব সহজভাবেই আমি এখানটা কিন্তু হালকা সবুজ দিয়ে আঙুর ফলটা কিন্তু করলাম।
গ্রে কালারটা দিয়ে কিন্তু টেবিলটার কালার করলাম এবং গ্রে কালারটা ওপর দিকে ডিপ, নিচটা আস্তে আস্তে কিন্তু হালকা কালার করে দিলাম। এইভাবেই কিন্তু আস্তে আস্তে টেবিলটার কালারটা করতে করতে যাবে। সহজভাবে কীভাবে তোমাদের স্টিল লাইফ পেন্টিং করা যায় এটা কিন্তু একটা ধারণা দিয়ে দিলাম। তোমাদের স্কুলের ড্রয়িংয়ের প্রজেক্ট ড্রয়িংয়ের জন্য কিন্তু এটা খুব একটা হেল্পফুল। যাদের বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে আমার চ্যানেলটা তাদের জন্য খুব হেল্পফুল, কারণ আমি ছোটো বাচ্চাদের জন্য খুব সহজভাবে তোমাদের ড্রয়িং দিয়ে থাকি। আর যারা আমার চ্যানেলে যে প্রথমবার এসছো তাদের বলবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে, কারণ এই ধরনের ড্রয়িং কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে। তোমরা চাইলে পুরনো ড্রয়িংগুলো দেখে তোমাদের স্কুলের সাবজেক্ট ড্রয়িংটা বাছাই করে নিতে পারো, এবং আমি অনেক সাবজেক্ট ড্রয়িং দিয়ে থাকি, পরপর সেগুলো তোমরা খেয়াল করতে পারবে। চলো বাকি অংশটা করা যাক। এরপরে টেবিলে একটুখানি ডার্ক করে গ্রে কালারটা করে দিলাম, এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ফার্স্টে যেটা করছি সেটা কিন্তু আমি বানসিনিয়া দিচ্ছি। প্রথম কালারটা পেছন দিকে যেটা করছি সেটা কিন্তু বানসিনিয়া দিয়ে স্ট্যান্ডিং লাইন করতে করতে ওপরের দিকে তুলছি। এরপরে লাইট ব্রাউনটা বানসিনিয়ার মধ্যে মিশিয়ে দিলাম, এবং বানসিনিয়ার ওপর থেকে লাইট ব্রাউন কালারটা কিন্তু হালকা করে ওপরের দিকে তুলে দিলাম। আর সম্পূর্ণ রঙটা কিন্তু পেছনের দিকে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু স্ট্যান্ডিং লাইন করেই করবে। এটা কিন্তু ভুলেও স্লিপিং লাইন করবে না, দেখতে ভালো লাগবে এটা। তাই এটাকে সবসময় মনে রাখবে, পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু স্ট্যান্ডিং লাইন করেই করতে হবে। এরপরে ইয়েলো আকার কালারটা কিন্তু লাইট ব্রাউনের মধ্যে মিশিয়ে দিলাম। এবার ইয়েলো আকারটা লম্বা হাতে স্ট্যান্ডিং লাইন করেই করতে করতে যেতে হবে। এরপর অরেঞ্জের মধ্যে একটু তলার দিকে একটু হালকা হাতে ভার্মিলিয়ান করে দিলাম, যাতে শেডিংটা বেশ সুন্দর এবং ভালো লাগে। এবার লেমন ইয়েলো দিয়ে হালকা করে আঙুর ফলটার মাঝখানটা একটু করে দিলাম হলুদের শেডটা আনার জন্য। এরপরে একটু লাইট গ্রিনটা আমি লেবুটার তলাটা একটু ডার্ক করে দিলাম। এরপরে একটুখানি হালকা করে পার্সিয়ান ব্লুটা পেছন দিকটা গ্লাসের তলায় দিলাম। এরপরে হালকা করে স্কাই ব্লু কালারটা কিন্তু আমি এইবার যেখানে করছি সেটা কিন্তু টেবিলের কালারটার উপরে হালকা করে একটু স্কাই ব্লু মিশিয়ে দিলাম। তাহলে কি হবে, গ্রে কালারের উপরে হালকা হাতে সুন্দর একটা শেডিংয়ে টাইপের দেখা যাবে। সবসময় কালো দিয়ে যে শেড করতে হবে তার কোনো মানে নেই, এখানে আমি কিন্তু হালকা হাতে একটুখানি ব্লু মিশিয়ে দিলাম। এবার কালো বর্ডার পেন্সিল দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি, এবং আঁকাটা বেশিরভাগটা দেখবে তলার সাইডটা একটু ভালো করে ডার্ক করে দেবে কালো দিয়ে সামান্য করে, তাহলে ওটা বোঝা যাবে যে এটা সুন্দর একটা শেপ নিয়ে নেবে। সবসময় মনে রাখবে কালো বর্ডার পেন্সিলটা সবসময় শেষের দিকেই করবে, কারণ কালো বর্ডার শেষের দিকে না করলে আঁকাটা কিন্তু সামনের দিকেই করলে খুব ভুল হয়ে যাবে, কারণ পেছন দিকে লাস্টের দিকে কালো বর্ডার পেন্সিলটা ইউজ করতে হয়। তোমরা চাইলে কালো রং দিয়েও করতে পারো, কিন্তু কালো রং দিয়ে করার সময় অনেক সময় বেরিয়ে যেতে পারে, তাই জন্য আমি এখানে পেন্সিল ইউজ করছি।
কালো বর্ডার পেন্সিল দিয়ে টেবিলে হালকা করে দাগ দিয়ে দিলাম এবং তলার দিকটা একটু শেডিং করে দিচ্ছি। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো। এবং কালো বর্ডার পেন্সিল দিয়ে যখনই কাজটা সুন্দর করে শেষের দিকে করলাম, দেখো আঁকাটা কত সুন্দরভাবে খুলে উঠলো। এইভাবে তোমরা শেষের দিকটা কিন্তু কালো বর্ডার পেন্সিল বা কালো রং দিয়ে ইউজ করতে পারবে। আশা করি তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে। নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই আমার যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ কি তোমাদের এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজভাবে তোমাদের দিয়ে থাকি। এরপরে ছোট ছোট কাজগুলো একটুখানি দেখে নেবে। পেছন দিকে একটু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি একটু ডার্ক ব্রাউন করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে, এবং হোয়াইট কালার একটু ইউজ করছি। হোয়াইট কালার দিয়ে কিন্তু আমি আঙুর ফলটা সাইডে একটু করে দাগ দিয়ে নিচ্ছি। দেখো ধীরে ধীরে রিয়েলিস্টিক পেন্টিংয়ের মতন লাগছে এবং খুব সহজেই তোমরা স্টিল লাইফ পেন্টিংটা করতে পারবে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা পছন্দ হয়েছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুনভাবে।